শাস্তির আওতাভুক্ত করতে হবে, তাকেও কি করতে হবে? শাস্তির আওতাভুক্ত করতে হবে। এরকম জোয়ারি আমাদের সমাজের মধ্যে অভাব নাই। এরা লাভের আশায় নিজের লুঙ্গি পর্যন্ত বিক্রি করে ফেলে, অথচ ভালো করে খাইতেও পারে না, ভালো করে খাইতেও পারে না ভালো করে। এই সমস্ত জিনিস আল্লাহ কোরআন মাজিদের মধ্যে হারাম করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে বলছেন যদি ঈমানদার না হন, বেঈমান হন, তাহলে আপনার ব্যাপারে এই কথা বলে নাই, এই কথা বলে নাই। এই জায়গায় কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বলছেন মদ জুয়া, মদ জুয়া। এই সমাজের মধ্যে তো মাদক তো ব্যাপক চলে, যেমন নাকি বিড়ির মধ্যে, বিড়ির ভিতর থেকে কি বের করে, হ্যাঁ, পাতাগুলো বের করে ওই জায়গায় গাঞ্জার পাতা ঢুকায়, গাঞ্জার পাতা ঢুকায় গাঞ্জা টানে, বিভিন্ন প্রকার মাদক সেবন করে, ইয়াবা সেবন করে, বিভিন্ন প্রকারের মাদক আমাদের সমাজের মধ্যে এমন ভাবে ব্যাপকভাবে ঢুকে পড়েছে যে আমাদের যুব সমাজ থেকে শুরু করে মুরব্বী লেভেল পর্যন্ত অনেকেই এই মাদকের সাথে জড়ায় পড়ছেন, মাদকের সাথে জড়ায় পড়ছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, এই মাদকের করাল গ্রাস থেকে বের হয়ে আসার তৌফিক দান করুক। বাংলাদেশের মধ্যে মদ, মাদক বেশি ছড়ায়া পড়ার কারণ হলো অনেকে আমাদেরকে ফতোয়া দেয়, কি ফতোয়া দেয়? হুজুর আল্লাহ কোরআনে মদ হারাম করছে, ইয়াবা তো হারাম করে নাই। অনেকেই বলে মক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বললেন যে মদ হারাম, ইন্নামাল খামারু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এটা যখন বললেন মদ খাওয়া হারাম, তখন মক্কার কিছু কিছু লোক কি করলো? মদের মধ্যে গম ভিজায় রাখলো, সারা রাত মদের মধ্যে গম ভিজায় রাখে। গম চিনেন না আপনারা? গম ভিজায় রাখে, গম ভিজায় রাখে ওইটা আবার আগুনের মধ্যে জাল দিতে দিতে সমস্ত মদ গমের ভিতরে ঢুকায় ফেলে, ঢুকায়া আল্লাহ রসুলের সামনে দিয়ে যায় আর এরকম করে কি খায়? গম খায়। এটা মদ খায় না, কি খায়? গম খায়, গম খায়। প্রসেসিং করে গমের মদের গম বানায় ফেলছে, গম খায়। তখন আল্লাহ রসুল বলেন কুল্লু মুস্কারিন হারাম, যেই জিনিস মানুষের বিবেককে বিলুপ্ত করে দেয়, যেই জিনিস মানুষকে মাতাল করে দেয়, যেই জিনিস মানুষকে মানুষে রাখে না, মানুষকে পশুতে পরিণত করে, প্রত্যেক ওই জিনিস হারাম। প্রত্যেক ওই জিনিস কি? হারাম। চাই আবা বলেন, চাই ফেন্সিডিল বলেন, চাই গাঁজা বলেন, চাই আবা বলেন, বাবা বলেন, যাই বলেন, সব হারাম। সন্দেহ আছে আপনাদের? সন্দেহ আছে আপনাদের? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। স্ত্রীর ভরণ পোষণ করা, স্ত্রীর মনোরঞ্জনের জন্য মাঝে মধ্যে বাবার বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে যাইতে দেওয়া, মাঝে মধ্যে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে যাইতে দেওয়া, মাঝে মধ্যে স্ত্রীর পরিবার বাবা মাকে কিনে দেওয়ার জন্য তাকে হাদিয়া দেওয়া, মাঝে মধ্যে তার হাত খরচের জন্য টাকা দেওয়া, হাত খরচ দেওয়া, মাঝে মধ্যে তাকে হাত খরচ দেওয়া, স্ত্রীকে পূর্ণাঙ্গ পর্দা এবং ইসলামী জীবন ব্যবস্থার ভিতরে রাখার চেষ্টা করা। কিন্তু আমাদের পুরুষদের একটা সমস্যা হলো, আমরা মহিলাদেরকে নিজের বাড়ির কাজ তো করাই, পাশাপাশি মহিলাদেরকে দিয়ে জমিনের মধ্যে ধান কাটাইতে পর্যন্ত নিয়ে চলে যায়, এইটা পর্যন্ত কেউ ছাড়ে না। এর জন্য কিন্তু আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে বোঝার তৌফিক দান করুক। সম্মানিত হাজরিন, স্ত্রীদেরকে অহেতুক মারধর না করা, অহেতুক মারধর না করা, সীমাতিরিক্ত মারধর না করা, বিশ্রী ভাষায় গালিগালাজ না করা। অনেকে তো এমন ভাবে গালিগালাজ করে, যেমন ধরেন হারাম, একটা হলো হারাম আর একটা হলো নিকৃষ্ট হারাম। হারাম তো নিকৃষ্টই, কিন্তু এর মধ্যে আর একটা নিকৃষ্ট হলো, যেমন নাকি অনেকে নিজের স্ত্রীকে কি ডাকে? নিজের মেয়ে বলে গালি দেয়। হ্যাঁ, বিভিন্ন ওগুলা ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না। নিজের মেয়ে বলে কি করে গালি দেয়। অনেক সময় নিজের শাশুড়িকে বিয়ে করতে চায়। এই জাতীয় যত প্রকার গালি আছে, এগুলা তো আরো নিকৃষ্ট হারাম, এগুলা তো নিকৃষ্ট হারাম গালি। শালারে ছেলে বানানো মানে কি? এই স্ত্রী আপনার মেয়ে, নিজের মেয়েকে বিয়ে করা জায়েজ আছে কিনা? কথা বলেন না কেন? নিজের মেয়েকে বিয়ে করা জায়েজ আছে কিনা? জায়েজ নাই। তাহলে তাকে যে আপনি তার মাকে বিয়ে করতে চাইলেন, তাকে আপনার মেয়ে বানাইলেন, তারে আপনার বেডি বানাইলেন, এই সমস্ত গর্হিত কাজ, এই সমস্ত অনইসলামিক কথা, এই সমস্ত নিকৃষ্ট কথা থেকে আমাদেরকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুক। তাদেরকে এই সমস্ত পচাপাচি গালিগালাজ করবেন না। পচাপাচি গালিগালাজ বুঝতেছেন? পচাপাচি অনেকেই বুঝছেন,
বাড়িতে যেটা ডাকেন ওইটাই বলছি আমি, যে একটু কিছু পান থেকে চুন খইসে পড়লে আপনারা শুরু করে দেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। মহিলাদেরকে তাদের আত্মসম্মানে আঘাত করে এমন কথা না বলা। আত্মসম্মানে আঘাত করে এমন কথা না বলা মানে, মহিলার মায়ের বাড়িতে অনেক সময় দরিদ্র থাকে, শ্বশুর বাড়িতে আপনার ভাই বোনদের সামনে কি করেন, হ্যাঁ, আপনার স্ত্রীকে অপমান করেন। তোর বাপের বাড়িতে কি আছে জানি না, ফকিরের ঘরে ফকির। আত্মসম্মানে খুঁচা দিয়ে তাদেরকে কি করেন আপনারা গায়েল করেন। এই জাতীয় গায়েল না করা, বরং তাদেরকে মাঝে মধ্যে প্রশংসা করা। আপনি যদি প্রশংসা না করেন, পাশের বাড়ির যে দেবরটা আছে সে আইসে বলবে, ভাবি আজকে আপনি শাড়ি পরছেন সেই সুন্দর দেখা যাইতেছে। হ্যাঁ, আরেকদিন বলবে, ভাবি আপনার হাতের রান্না একেবারে দুনিয়ার সেরা রান্না। আরেকদিন বলবে, ভাবি আপনি এত সুন্দর কে। তখন দেখবেন আপনার স্ত্রী কি মনে মনে ভাববে, এর সাথে 10 বছর থেকে সংসার করি, আমার দিকে কোনোদিন তাকানোর সময় পাইলো না, এই ছেলাই আমার দিকে বেশি নজর দেয়, আমার তো আপনজন এই। আস্তে করে দেখবেন আপনারে বাদ দিয়ে তারে নিয়ে পালাইছে। আপনারে বাদ দিয়ে তারে নিয়ে কি করছে, পালাইছে। কয় হাজার ঘটনা নিবেন, কয় লক্ষ ঘটনা নিবেন, বাংলাদেশের মধ্যে প্রত্যেক দিনই নিম্নে 100-200 করে এরকম করে ফলাইতেছে। 100-200 করে ঘটনা করতেছে, কয় হাজার নিবেন ঘটনা। এই জন্য মাঝে মধ্যে স্ত্রীর প্রশংসা করবেন। প্রশংসা না করলে আরেকজনে প্রশংসা করে নিয়ে যাবে, আরেকজনে প্রশংসা করে নিয়ে যাবে। স্ত্রীর প্রশংসা করা, স্ত্রীর রান্নার প্রশংসা করা, মাঝে মধ্যে স্ত্রীকে হাদিয়া তুহফা দেওয়া। কাপড় ধুয়ে দেয় না আপনার, কাপড় ধুয়ে দিলে মাঝে মধ্যে তাকে কি দেওয়া, একটু হাদিয়া দেওয়া, তাকে একটু হাদিয়া তুহফা দেওয়া। বাজার থেকে আসার সময় তার জন্য একটু হাদিয়া তুহফা নিয়ে আসা, তাকে একটু মন খুশি করার জন্য চেষ্টা করা। হঠাৎ করে নতুন তাকে একটা গিফট দেওয়া, যাতে করে সে কি হয়ে যায়, উৎফুল্ল হয়ে যায়। তাকে বিভিন্ন উপলক্ষে তাকে কি দেওয়া, হাদিয়া তুহফা দেওয়া। কিন্তু উপলক্ষ বানাই কোনটা আমরা জানেন, ওইটা আমরা বেলুন টেলুন দিয়ে হ্যাপি অ্যানিভার্সারি সাজাই। অ্যানিভার্সারি বোঝেন, বিবাহ বার্ষিকী, এটা ইসলামিক কাজ, এটা মুসলমানদের কাজ না। আমাদের অ্যানিভার্সারি তো প্রতি রাতে হবে, প্রতিদিনে হবে। আমাদের ভালোবাসা কি এক রাত কেন্দ্রিক? যেমন নাকি যুবকদের ভালোবাসা হলো 14 ফেব্রুয়ারি, আর আগেও নাই পরেও নাই, আগেও নাই পরেও নাই। এলাকার কোনো গোলাপ খুঁজে পাওয়া যায় না সেই দিন। হ্যাঁ, যেই মেয়ে বলবে যে আজকে আমার স্পেশাল কি আছে, স্পেশাল প্রাইভেট আছে, স্পেশাল কোচিং আছে, মনে করবেন সেই স্পেশাল কোচিং অন্য জায়গায় করতেছে। খোঁজ নিবেন মেয়েদের খোঁজ নিবেন, বিশেষ করে এই দিন 31st নাইট, অর্থাৎ কি 31শে ডিসেম্বর। এই রাতগুলোর প্রতি আপনাদের নজর রাখা দরকার ছিল। আপনার সন্তান কোথায় যায়, আপনার সন্তান কার সাথে ঘুরতে যায়। আপনি তো মনে করেন আমার সন্তান একেবারে নিষ্পাপ, কিন্তু সে তো কক্সবাজার যায় দুনিয়ার সব আকাম কইরা আইসা পড়ছে, সব কিছু কইরা আইসা পড়ছে। আপনি মনে করেন আপনার সন্তান কিছুই বুঝে না, সে অলরেডি 5টারে পালতেছে, বুঝেন না? মোবাইলে সিম 7-8টা, সিম 7-8টা। একজনে ফোন দিলে বলে যে রাখো রাখো, আব্বু ফোন দিছে, বাপে ফোন দিছে। ওইটা কাটার পর কার সাথে কথা বললাম, আব্বুর সাথে কথা বললাম। মেয়ে বলে আরেকটা ফোন দিলে রাখো, আম্মু ফোন দিছে, আব্বু ফোন দিছে। এই বিভিন্ন বাহানা দিয়ে আমাদের যুবক সমাজগুলো এগুলার মধ্যে ডুবে একেবারে নষ্ট হয়ে যাইতেছে, একেবারে নষ্ট হয়ে যাইতেছে। দেখবেন প্রেমের মধ্যে ছেঁকা খায় হাত কাটে, এমন ভাবে হাত কাটে। আমি একটা মুন্সিগঞ্জের মধ্যে যখন পড়াই দেখছিলাম, এক ছেলের হাত কাটছে, 52টা বেলেট দিয়ে পুষ মারছে হাতের মধ্যে, 52টা পুষ দিছে। ডাক্তার তাকে বলল যে তুই এমনি দাঁড়ায় থাক, যদি বেশি চিল্লাচিল্লি করো হাতের মধ্যে মরিচ আর লবণ লাগাইয়া দিব। তোর এত প্রেমের এত নেশা খায়। যুব সমাজের মাথা কোন দিকে চলে গেছে। প্রেম যদি না পারে, প্রেমিক যদি না পায়, তাহলে এরা নেশাতুর হয়ে যায়, নেশার মধ্যে ঢুকে পড়ে। আমাদের যুব সমাজ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাইতেছে। এটি নীল নকশা। এই ছোট ছোট বাচ্চা 1-এ পড়ে, তারাও আই লাভ ইউ বুঝে, তারাও বুঝে, ছোট ছোট পোলাপান। হ্যাঁ, এদেরকে জিজ্ঞেস করবেন তোমার গার্লফ্রেন্ড আছে? আছে। কয়টা? 1টা 2টা 3টা, ওরা বলে ফেলবে। এদের মাথায় কে ঢুকাইলো এগুলা? এই সমস্ত অপসংস্কৃতি তাদের মাথায় কে ঢুকাইলো? আবার অনেকেই তো বলে আমাদের পবিত্র ভালোবাসা। গু কোনোদিন পবিত্র হয় নাকি? হ্যাঁ, পায়খানা কোনোদিন পবিত্র হয় নাকি? বিবাহের আগে ভালোবাসা কোনোদিন পবিত্র হইতে পারে না, সেটা নাপাক। সেটা কি নাপাক। সেই নাপাক ভালোবাসার জন্য আল্লাহকে হারানো যাবে না। আল্লাহ তাআলা সকল যুবককে এই সমস্ত অপসংস্কৃতি, এই সমস্ত
আল্লাহ বিরোধী কাজ থেকে বের হয়ে আসার তৌফিক দান করি। সম্মানিত হাজরিন, এখন তো শুধু পুরুষদেরকে ধাক্কাইলাম, এখন একটু মহিলাদের দিকে যাই। মহিলা 1 নাম্বার, স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না। অধিকাংশ মহিলাদের তালাক হয় স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে। অধিকাংশ মহিলাদের তালাক হয় কিসের কারণে? স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে। কি তর্ক করে? আপনি একটু চুপ থাকেন না, আপনার স্বামীর রাগান্বিত হয়েছে, আপনি সঠিক, কিন্তু স্বামীর রাগটা প্রমোশিত হইতে দেন, তার রাগটা ঠান্ডা হইতে দেন। তার আগেই আপনি কি করে ফেললেন? তার মুখে মুখে তর্ক করার কারণে তার জিটটাকে আরো বাড়াইয়া দিলেন, পেট্রোলের মধ্যে আরো পেট্রোল ডাইলে দিয়ে আপনি আগুন জ্বালাইয়া দিলেন। ওই সংসারে আগুন জ্বলবে না তো জ্বলবে কোন সংসারে? কোন সংসারে জ্বলবে বলেন? আবার অনেকে চুপ থাকে মাঝখান দিয়ে একটু করে খুঁচা মারে, অনেকে একটু করে খুঁচা মারে। আল্লাহ তাআলা আপনাকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি স্বামীর মুখে মুখে তর্ক করে, লা তুকবালু সালাতু মারআতিন, ওই মহিলার নামাজ কবুল হবে না। তাজহারু বিরাজুলিহি, যে তার পুরুষের সাথে কি করে মুখে মুখে তর্ক করে, যে তার স্বামীকে ধমকায়, যে তার স্বামীর উপরে রাগ দেখায়, যে তার স্বামীকে অনেক ধমকাধমকি করে, ওই মহিলার নামাজ কোনোদিন কবুল হবে না। নামাজ কবুল হবে না। 2 নাম্বার, স্বামী যখন ডাকবে সাথে সাথে আসতে হবে। আল্লাহ রাসূল কি বলতেছেন? ইজা দাআর রাজুল ইমরাআতাহু, পুরুষ যদি তার স্ত্রীকে ডাকে, ফালতাআতি, সাথে সাথে মহিলা চলে আসতে হবে। ওয়ালা ওয়ালাত তুন্নুর, যদিও সে রান্নার চুলার মধ্যে থাকে, মাছ ভাজতেছে, আসলে মাছটা পুড়ে যাবে। আল্লাহর রাসূল বলে, পুরুক, অসুবিধা নাই, তুমি যদি না আসো মহিলা তোমার কপাল পুড়ে যাবে। মাছ পুড়লে আবার মাছ পাবা, কিন্তু কপাল পুড়ে গেলে কপাল আর ফিরে পাবা না। আসেনি? কথা কন নাকি? আসেনি? অনেকে কইলে যে আবার প্রকাশ হয়ে যাবে, আশেপাশে শুনতেছে তো, আমার বাড়ির পাশের মানুষ দেখতেছে তো, আমরা জানি আসতে চায় না, আসে না। বুইরা ডাকাডাকাই শুরু করছে কে? মরার বুইরা মরেও না। এই জাতীয় কথা বলে আপনি কবে বুঝবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি তার স্বামীর খুশি চায়, কেউ যদি তার আখিরাত সুন্দর চায়, সে যেন স্বামীর খুশিকে কি করে নেয়? আপন করে নেয়, আপন করে নেয়। এখন মহিলাদের একটা খারাপ স্বভাব, স্বামীর দোষ কোথাও প্রকাশ না করা। এখন মহিলাদের স্বভাব, স্বামীর দোষ বাপের বাড়িতে না বললে পেটের ভাত হজম হয় না। পেটের ভাত কি হয় না? হজম হয় না। আবার ওই দিক দিয়ে মেয়ের মা শিখাইয়া দেয়, জামাইরা হাতে নিবি, শক্ত করে হাতে নিবি, গোলাম বানায় ফেলবি। আমাদের সমাজের এমন একটা নিকৃষ্ট প্রচলন আছে, দেখবেন, হ্যাঁ, ছেলের বউ দেখতেছে নিজের পাশের রুমে যায়, দেখে নিজের মেয়ে আর মেয়ের জামাই হাসি খুশি অনেক আনন্দ করতেছে। তখন মা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ আমার মেয়েটা কত সুখে রাখছ, আল্লাহ এর নজর যেন কোনো জায়গায় না লাগে। ওই পাশে যায় দেখে নিজের ছেলে আর ছেলের বউ কি করতেছে? হাসাহাসি করতেছে। তখন এই শাশুড়ি বলে ফেলে, ডাইনিটা আমার ছেলের উপরে জাদু করছে, ডাইনিটা আমার ছেলের উপরে কি করছে? নিজের মেয়ের সুখ সহ্য হয়, কিন্তু পুত্রবধূর সুখ অনেকেই সহ্য করতে পারে না, যার কারণে সংসারের মধ্যে দাবানল জ্বলতে থাকে। এখন প্রত্যেকটা ঘর যেন বউ শাশুড়ির যুদ্ধ চলে, বউ শাশুড়ির যুদ্ধ চলে। এখন একটা জিনিস আমাদের শুরু থেকে একটা জিনিস বুঝতে হবে, যে সমস্ত মেয়েদেরকে আমরা বিবাহ পড়ায় কি আনি, বাড়িতে আনার পরে শাশুড়িরা টর্চারিং শুরু করে দেয়। পরের দিন তাকে সমস্ত কাপড় ধুইতে দেয়, হাড়ি পাতিল ধুইতে দেয়, বাড়ির সমস্ত কাজ কারবার তাকে করতে দেয়। একটা জিনিস আপনার বোঝা আসে না, এই মেয়েটা নগদ বাড়ি ছেড়ে আসলো, সংসার ছেড়ে আসলো, পরিবার ছেড়ে আসলো, তাকে যে আপনি কাজের মধ্যে লাগাইয়া দিলেন, তার তো মনটা এমনিই ভাঙা। প্রথম দিন জুলুম করার কারণে দেখবেন যেদিন আপনার পাশে কেউ থাকবে না, এই পুত্রবধূ আপনার শত্রুতে পরিণত হবে। প্রথম দিন কি ছিল, কি দরকার ছিল? পুত্রবধূকে বলা, এই আমার মেয়ে এটা, কেউ তোমরা জ্বালাইতে পারবে না, কেউ কোনো কাজের কথা বলতে পারবে না, আজকে সব কাজ আমি করবো, আমার মেয়ের কোনো কাজ করতে দিবে না। দেখবেন এক সময় আপনি বিছানায় পড়ে যাবেন, এই পুত্রবধূ আপনার সেবা করবে। আপনার কি করবে?
সেবা করবে। কিন্তু বর্তমানে ডিজিটাল পুত্রবধূ তো, এরা ডিজিটাল ছেলের মায়ের থেকে আলাদা করে ফেলায়, সেপারেট করে ফেলায়। শহরে যে নিয়ে যায়, শহরে চুপি চুপি মেয়ে তার মাকে দাওয়াত করে নিয়ে যায়, ছেলের মাকে আসতে দেয় না। ছেলের মাকে কি দেয় না? আসতেই দেয় না। ছেলের ভাই যদি কোনো মতে মূর্খ থাকে, ছেলের ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করায় ফেলায়, ছেলের বোনের সাথে বিচ্ছিন্ন করায় ফেলায়, তার সাথে সম্পর্ক করায় দেয় শালার সাথে আর শালির সাথে। শালার সাথে শালির সাথে। পুরুষরা শ্বশুরকে যেইভাবে মজা কইরা আব্বা ডাকে, নিজের বাবাকেও কোনোদিন এইভাবে আব্বা ডাকে নাই। পুরুষরা শাশুড়িকে যেইভাবে মজা কইরা আনন্দের সাথে আম্মা ডাকে, এইভাবে আনন্দ কইরা কোনোদিন নিজের মাকেও আম্মা ডাকে নাই। পুরুষরা শ্বশুর বাড়িতে যেই বড়, অনেকেই, সবাই না, অনেকে এত বড় কি নিয়ে যায়, বিভিন্ন প্রকার জিনিসের আসবাবপত্র নিয়ে যায়। ঈদের সময় শ্বশুর শাশুড়িকে দামি দামি গিফট দেয়। এই গিফটটা তো দেওয়ার দরকার ছিল আপনার আব্বাকে আর আম্মাকে। শ্বশুর শাশুড়িকে দেন, অসুবিধা নাই, দিতে পারেন আপনি, কিন্তু হক কার ছিল বেশি? হকটা ছিল আপনার গরিব মায়ের, আপনার দুঃখী মায়ের। যেই মা আপনার বিছানা পরিষ্কার করেছিল, যেই মা আপনার পায়খানা পরিষ্কার করেছিল, যেই মা আপনার পেশাব পরিষ্কার করেছিল, যেই বাবা আপনাকে খাওয়ানোর জন্য নিজে খাই নাই, আপনাকে পরানোর জন্য নিজের সেরা জামা গায়ে দিয়ে বছর পার করেছে, সেই বাবাকে দেওয়ার কথা ছিল। কিন্তু আপনি তা না দিয়ে, যেই শ্বশুর আপনার সংসার ভেঙে গেলে যার সাথে কোনো সম্পর্কই থাকবে না, একটু 19 থেকে 20 হইলে আপনাকে জেলে ভরার হুমকি দেয়, তাকে দেওয়ার জন্য আপনি পাগল হয়ে গেছেন। অথচ এই মা বাবা শত কষ্টের মাঝেও সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ এই সন্তান যেন সুখী হয়, আল্লাহ এই সন্তান যেন আরো উন্নত হয়, তার জীবন যেন উন্নত হয়, তার সংসার যেন উন্নত হয়, তার জীবন চালিকা যেন অনেক সুন্দর হয়, আখেরাত যেন সুন্দর হয়। আপনার এই মা বাবা আপনার আখেরাতের চিন্তায় বিভোর থাকে, অথচ আপনি তাদেরকে দামই দেন না, দামই দেন না তাদের। আপনি কিভাবে নিজের মা বাবাকে ভুলে যান? বউ শাশুড়ির যুদ্ধ চলে। আবার অনেকে স্বামীকে আয়ত্ত করার জন্য কবিরাজের কাছে যায়, তাবিজ আনার জন্য যায়। এক ব্যক্তি কোথায় গেছে? এক হুজুরের কাছে গেছে, হুজুর আমার একটা তাবিজ দেন। তাবিজ কেন? আমার স্বামী যেন আমার কথা শুনে আমার হাতের মুঠাই থাকে। হুজুর কয় এরকম কোন তাবিজ আমার কাছে নাই। মেয়ে তো নাসুর বান্দা, আরেকদিন আসছে, ফিরায় দিছে, আবার আসছে, ফিরায় দিছে, আবার আসছে, ফিরায় দিছে, আবার আসছে। এখন হুজুর বলল যে এর এমন একটা কাজ দেবো সে যেন করতে না পারে। বলল জঙ্গলে গিয়ে বাঘের মুখ থেকে যদি একটা পশম ছিঁড়ে আনতে পারো, এই পশম দিয়ে তোমার একটা তাবিজ বানায় দেব। সে জঙ্গলে গিয়ে একদিন গুস্ত ফালায় আসে, বাঘে খায়, আরেকদিন ফালায় আসে, একটু কাছে যায়, আরেকদিন ফালায় আসে, আরেকটু কাছে যায়, আরেকদিন ফালায় আসে, আরেকটু কাছে যায়। এইভাবে 6 মাস পর বাঘের কাছে গেছে গুস্ত দিতে দিতে, কাছে গিয়ে তার মুখ থেকে একটা পশম ছিঁড়ে আইনা হুজুরকে দিছে। হুজুর এই যে দেন, এখন দেন তাবিজ। হুজুর তখন আফসোস করে বলল, তোমার স্বামী কি বাঘের চেয়েও হিংস্র? তুমি এই বাঘকে আয়ত্তে আনতে পারলা, তোমার স্বামীটাকে আয়ত্তে আনতে পারলা না। এই বাঘটাকে তোমার কন্ট্রোলে নিয়ে আসলা। তোমার স্বামী তো মানুষ ছিল, তাকে তুমি আদর যত্ন দিতা, তাকে তুমি যত্ন করতা, তাকে তুমি ভালোবাসা দিতা, তাহলে তো সে তোমার কি হয়ে যাইতো? তোমার কাছে গোলামে পরিণত হয়ে যাইতো। গোলাম মানে কি? আপনি তার বান্দি হয়ে যান, সে আপনার গোলাম হয়ে যাবে। কিন্তু আপনি তাকে গোলাম বানাইতে চান, আপনি থাকতে চান রাজরানী। কিভাবে সম্ভব? কোনো দিন সম্ভব না, কোনো দিন সম্ভব না। আপনি আগে তার কি হয়ে যাইতে হবে? বান্দি হয়ে যাইতে হবে। আউফ সাইবানি তার মেয়েকে স্বামীর ঘরে পাঠানোর আগে কি দিতেছেন? নসিহত করতেছেন, মেয়ে আমার, তুমি আমার ঘরে ছিলা রানীর মতো, তুমি সারাটা ঘর এদিক থেকে ওদিক দৌড়াইছো, এদিক থেকে ওদিক গেছো, কোনো বাধা ছিল না, কোনো বিপত্তি ছিল না। যখন মন চাইছে খাইছো, যখন মন চাইছে, যা মন চাইছে তুমি তা পরিধান করছো, কেউ কোনোদিন তোমাকে বাধা দেয় নাই। এখন তুমি এমন এক জায়গায় যাইতেছো, যেই জায়গায় সকলেই তোমার বিরোধী, সবাই তোমার ভুল ধরতে চাইবে, সবাই তোমার বিপরীতে কথা বলবে। কিন্তু মনে রেখো, তুমি যদি তোমার স্বামীর বান্দি হয়ে যাও, দেখবা তোমার স্বামী তোমার গোলাম হয়ে গেছে। তোমার স্বামী তোমার কি হয়ে গেছে? গোলাম হয়ে গেছে। আর তুমি যদি স্বামীকে তোমার কি করতে চাও? গোলাম বানাইতে চাও, দেখবা তোমার স্বামী তোমার হাত থেকে ছুটে গেছে। তোমার হাত থেকে কি হয়ে গেছে? ছুটে গেছে। আবু বকর যেদিন মারা যাবে, উনি বুঝতে পারছেন আজকে আমি মারা যাব। ওনার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আজকে আমি মারা যাওয়ার পর তুমি আমাকে কি করবা? গোসল দেবা, তুমি আমাকে গোসল দেবা। যখন তাকে গোসল দেওয়ানোর কথা বললেন, তখন ওনার স্ত্রী বললেন, আজকে আমি রোজা রাখছি।
গোসল দিতে পারবে না। তখন স্বামী বললেন, তুমি রোজা ভেঙে হলেও আমার কি করবা? গোসল দিবা আমাকে। এই কথা বলার পর ওই দিনই মারা গেছেন, ইন্তেকাল করছেন। ওনার স্ত্রী ওনাকে গোসল দিছেন, কিন্তু রোজা ভাঙতে ভুলে গেছে। ইফতারের 5 মিনিট আগে মনে পড়ছে আমার স্বামী তো আমাকে রোজা ভাঙতে বলছিল, দাফন কাফন শেষ। তখন তিনি খাদেমাকে বললেন, পানি আনো, আমি রোজা ভেঙে ফেলবো। খাদেমা বলতেছেন, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? মাত্র 5 মিনিট আছে, এই মুহূর্তে রোজা ভাঙবেন? তখন ওনার স্ত্রী আসমা বলতেছেন, আমার স্বামী জীবদ্দশায় আমাকে আদেশ করছিল উনি মারা যাওয়ার পরে যেন আমি রোজা ভেঙে ফেলি। আমার স্বামীর জীবদ্দশায় তার আদেশ পালন করা যেমন আমার জন্য ফরজ, তার মৃত্যুর পরেও তার আদেশ পালন করা আমার জন্য ফরজ। এরা জান্নাতে যাবে না তো কারা জান্নাতে যাবে? এরা আল্লাহর ওলি হবে না তো কারা আল্লাহর ওলি হবে? এখনকার মেয়েদেরকে দেখেন, নিজের মন মতো যদি না চলে ছেলেদেরকে, আমাদের ছেলেদের একটা দোষ আছে। কি দোষ আছে জানেন? যখন বিয়ে পড়ে নিজের বিয়ের কাবিননামা নিজে পড়ে দেখে না, আরেকজনের দিয়ে সই করে, নিজে খালি স্বাক্ষর দেয়। আমাদের জেনারেশন এগুলা বিরাট কাঁচা। কেন কাঁচা? তাকে আপনি যখন 18 নম্বর অনুচ্ছেদের মধ্যে একটা কথা লেখা আছে, স্ত্রীকে আমি কয়েকটা কারণ লেখা আছে, তাকে তালাক প্রদানের অনুমতি দিয়ে দেয়। অনুমতি দেওয়ার কারণে স্বামীর সাথে যদি কোনো ক্রমে কি হয়, মনোমালিন্যতা হয়, অথবা স্ত্রী যদি অন্য কোনো জায়গায় পরকীয়া করে, কোর্টের মাধ্যমে স্বামীকে তালাক দিয়ে দেয়। এই তালাকের রাস্তা আপনারা খুলে রাখেন। খুলে রাখার কারণে ওরা বিভিন্ন প্রকার, মেয়েরা বিভিন্ন প্রকার অপকর্ম করে, যার প্রেসার যে গিয়ে ছেলেদের উপর পড়ে। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। তালাক দেওয়া এটা ছেলেদের হক, তালাক এটা ছেলেদের হক, মেয়েদের হক না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, আমার মা ও বোনেরা, যদি একবার হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের দরবারে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আব্বা, দুই জাহানের সর্দার, মদিনার বাদশা, আপনার জামাই আমাকে ধমকাইছে। আল্লাহ রাসূল এমন রাগ করলেন, বের হ, আমার দরবার থেকে বের হ। আমি কোন মেয়ের জন্য পছন্দ করি না তার স্বামীর বিচার নিয়ে বাবার বাড়িতে আসবে। ওইরকম বাবা আছে? আল্লাহ রাসূলের মতো বাবা আছে? এখন করছে না, আমাদের রাস্তা দিয়ে যাবনি, জামাইয়ের পাও কাটে ফেলাম, ঠ্যাং কাইটা রেখে দিব। এই জাতীয় কথা বলার কারণে আমাদের সংসারগুলো নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সংসারটাকে সুন্দর করার জন্য স্বামীর অনুগত্য করা, স্বামীর পোশাক গুছায়া রাখা, তার জরুরতের জিনিস গুছায়া রাখা, তার খাবারের দিকে খেয়াল রাখা। কিন্তু আমাদের স্বামীগুলো বিরাট খারাপ। কি? যখন কাজ ফারেক হয়ে যায়, কোনো কাজ না থাকে, চার দোকানে বসে গল্প করবে, কিন্তু স্ত্রীর কাছে যাবে না। যাবে রাতের 1টায়, গিয়ে বলবে বারবার, আপনি তো জালেম। কোনো কাজ ছিল না, আপনার স্ত্রীর সাথে গল্প করতেন, আপনার জন্য নফল ইবাদতের সওয়াব লেখা হতো। তার সাথে আপনি খুশ গল্প করতেন, নফল ইবাদতের সওয়াব লেখা হতো। স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বতের অন্যতম একটা বিধানে এক প্লেটে খাওয়ায়, এক প্লেটে খাইতে এখন শরম পায়। এক গ্লাসে খাওয়া, পানি খাওয়া। এখন এই এক গ্লাসে পানি কারা খায় জানেন? স্বামী স্ত্রী খায় না, যুবকরা নিয়ে নিছে, এই সুন্নত যুবকরা নিছে। প্রেমিকার সাথে গিয়ে এক গ্লাসের মধ্যে 2টা স্ট্র দিয়ে দুইজনে দুই দিক থেকে কি করতে থাকে? চুমুক দিতে থাকে। নাউজুবিল্লাহ, সম্পূর্ণ হারাম। এটা রাসূলের সুন্নত ছিল স্ত্রীর সাথে। মাঝে মধ্যে স্ত্রীর সাথে কি করা? ভ্রমণে যাওয়া, মাঝে মধ্যে সফরে যাওয়া, মাঝে মধ্যে কোথায় বেড়াইতে নিয়ে যাওয়া, মাঝে মধ্যে তাকে গিফট দেওয়া। এই সমস্ত না কইরা আমরা আস্তে আস্তে সংসার থেকে বিচ্যুত হয়ে যাইতেছি। 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত চার দোকানে না বসে থাকা, এশার নামাজ হওয়ার সাথে সাথে ঘরে গিয়ে স্ত্রীর সাথে গল্প করেন। আমরা তো রোবোটিক সময়ে আছি। স্ত্রীর স্বামীর হাতে এক মোবাইল, অন্যদিকে স্ত্রীর হাতে মোবাইল আরেক দিকে। মিল হবে কই থেকে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সংসারটাকে গুছানোর তৌফিক দান করুক। সংসারের মধ্যে সুখ আনার জন্য সর্বপ্রথম তারপরে আরো কয়েকটা বিষয় আছে, আমি 4টা পর্যন্ত আইসা তো থাইমে গেলাম। নিজের লজ্জাস্থানের হেফাজত করা, মহিলারা নিজের লজ্জাস্থানের হেফাজত করা। এমনকি আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হওয়া যাবে না। জিনার নিকটবর্তী কেমনে হয়? মেসেজিং করেন যে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমোতে,
অন্য পুরুষের সাথে মেসেজিং করতেছেন, এটা হলো জেনার নিকটবর্তী। কোরআনে বলছেন ওয়ালা তাকরাবুজ জেনা, জেনার নিকটবর্তীও হওয়া যাবে না, অন্য পর পুরুষকে মেসেজ দেওয়া যাবে না, তার সাথে চ্যাট ভিডিও কলে কথা কোনোভাবেই বলা যাবে না। এটা ইসলাম আপনার জন্য স্বীকৃতি দেয় নাই, এটা আপনার জন্য সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, ইসলাম শিক্ষায় শিক্ষিত করা, দিন শিখানো। তাকে দিন শিখানোর ক্ষেত্রে মৌলিক কয়েকটা বিষয় বলি। তার যখন জন্ম হবে, জন্ম হওয়ার আগে থেকে আপনার কিছু করণীয় আছে। কি করণীয়? এখন বর্তমান সময়ে নিকৃষ্টতম একটা কাজে পরিণত হয়ে গেছে সিজার। সিজার নিকৃষ্ট কাজে পরিণত হয়েছে। কেন? সিজার তো জায়েজ কখন হয়েছে? যখন সন্তান অথবা মায়ের জীবন বড় ধরনের কোনো আশঙ্কায় লিপ্ত, ডাক্তার বলছে যদি সিজার না করা হয় যে কোনো একজন কি হইতে পারে, মারা যাইতে পারে, ওই মুহূর্তে সিজার করানো জায়েজ, ওই মুহূর্তে সিজার করানো জায়েজ, অন্যথায় সিজার করানো হারাম। বলেন তো সিজার করানো কি? জোরে বলেন না, সিজার করানো কি? জোরে বলেন, সিজার করানো কি? বর্তমানে তো টাকা কয়েকটা হইলেই আমরা তো টাকার বাহারে সিজার করাইতে নিয়ে যাই। সন্তানটারে দুনিয়াতে আনি আমরা হারাম ভাবে আনি। মেয়েরা পরিকল্পনা করে সিজার কোন হসপিটালে করবে, কোনটার মধ্যে ফেসিলিটি ভালো, কোনটার মধ্যে এসি আছে, কোনটার মধ্যে ডাক্তার ভালো, কসমেটিক সেলাই দিব নাকি নরমাল সেলাই দিব, সুতার কালার কি হবে, এডি পর্যন্ত ঠিক করে রাখে। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আর দ্বিতীয় নাম্বার, সিজার করার ক্ষেত্রে অনেক সময় ছেলে মানুষদের সিজার করায়। জরুরতের ক্ষেত্রে আপনি মেয়ে দিয়ে সিজার করান, অন্য পুরুষ আপনার পেট দেখতেছে, আপনার পিঠ দেখতেছে, এটা তো আপনার জন্য লজ্জা হওয়া উচিত। এই জন্য হসপিটালের সাথে আগে কথা বলে আপনি এরকম চুক্তি করে নেবেন। কয়েকটা টাকা কোনো দরকার, সিজার করার কথা আমি বলতেছি না, যদি প্রয়োজন হয় সিজারের, তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সিজার হওয়ার পরে আরেকটা ক্ষতি হলো কি, সন্তানকে আলাদা একটা ওয়ার্ডে রেখে দেওয়া হয়। সেই জায়গায় সন্তানের এক কানে আজান আর এক কানে একামত দেওয়া হয় না। এটা একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। আজান একামত দেওয়া সন্তানের হক, সন্তানের হক। মা বাবা আজান একামত দেয় না, জানেই না আজান একামত, জানেই না। বুজুর্গ কোনো ব্যক্তির মাধ্যমে তাহনিক করানো, তাহনিক বুঝেন আপনারা? তাহনিক কাকে বলে জানেন? বুঝেন না? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন মদিনার মধ্যে জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাহনিক করায়া দিবেন। খেজুর একটু নিয়ে চিবাইয়া এর রস থুতু সহ ওই বাচ্চার মুখে দিয়ে দিবেন। বুজুর্গের মুখের থুতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনার বাচ্চার মুখে যখন লাগবে, আল্লাহ আপনার সন্তানের মুখ থেকে বরকতি কথা বের করবেন। কই কইলেন না, এটা ভাইরাস, দেওয়া যাবে না। 7 দিনের দিন সন্তানের মাথা কামায়া দিতে হবে। মাথা কামায় ওইটা দিয়ে কি করতে হবে? ওইটার ওজনে স্বর্ণ অথবা রূপা আপনি সদকা করে দিবেন। ওই 7 দিনের দিন সন্তানের নাম রাখেন, সন্তানের আকিকা দেন। অনেকে আকিকার নিয়মও জানে না। অনেকে কয় হুজুর খাসি কয়টা খাসি দিতে হবে, অনেকে কয় ছেলে হইলে খাসি দিতে হবে, মেয়ে হইলে পাঠি দিতে হবে। এরকম কোনো নিয়ম নাই, এরকম কোনো কি নাই, নিয়ম নাই। শুধু নিয়ম আছে ছাগলের বয়স 1 বছর হইতে হবে, এটাই নিয়ম। ছাগলের বয়স কয় বছর হইতে হবে? 1 বছর হইতে হবে। সন্তানের নাম রাখার ক্ষেত্রে আমরা যেই দেখাই বল্টু, সল্টু, চান্দু, পান্দু, যত নাম আছে দুনিয়ার মতো, যত আন্তর্জাতিক একেবারে ডিজিটাল নাম, ওগুলো আমরা আইনে রাখি এই জায়গায়। অথচ আল্লাহ রসুলের নামে নাম, আল্লাহর বান্দা অবদিয়ত, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল জলিল, আব্দুল কাদের, এই জাতীয় নাম রাখা। আল্লাহ রসুলের নামে নাম রাখা আহমদ, মুহাম্মদ, হ্যাঁ, আল্লাহ রসুলের সাহাবীদের নাম রাখা। তা না রাখা আমরা রাখি একজনের নাম দেখলাম কিছুদিন আগে, আবুল ফাত্তান। আবুল ফাত্তান আরবি নাম। আমি জিজ্ঞেস করলাম কে রাখছে? কো হুজুর অনেক কষ্ট করে আরবি বই থেকে বের করে রাখছি। আমি কই অর্থ জানো তুমি? তোমার নাম কি? কো হুজুর অর্থ তো জানি না, অর্থটা বলেন। আবুল ফাত্তান মানে বিশৃঙ্খলাকারীর বাপ। বিশৃঙ্খলাকারীর কি বাপ? বাপ। ফাত্তান মানে ফেতনাকারী, আবুল মানে বাপ, আবুল ফাত্তান মানে ফেতনাকারীর বাপ। নাম রাখছে। অনেকে সন্তানের নাম রাখে কোরআন থেকে। আল্লাহ বাঁচাইছে ফেরাউন আর নমরুদটি রেখে দিছে, ওটি আর রাখে নাই। একজন আলেমের কাছে জিজ্ঞেস করেন অর্থবোধক নাম, সুন্দর একটা নাম জিজ্ঞেস করেন, একটা অর্থপূর্ণ নাম জিজ্ঞেস করেন। না, নাম রাখে কি মোহাম্মদ আমিনুল ইসলাম ঝন্টু। তা আমিনুল ইসলাম এটা কোন দুষ্টা করছে? এত সুন্দর নামটারে ঝন্টু দিয়ে শেষ করে ফেললেন।
হ্যাঁ, অনেকের নাম রাখে যে আফতাবউদ্দিন টুটুল, টুটুল মুটুল, লিলন টিলন মিলন, হ্যাঁ, ঝালন মালন, এই সমস্ত নাম, এগুলো কোনো ইসলামিক নাম না। শুরুতে ভালোই রাখে, শেষে যায় একেবারে লেঞ্জা একটা লাগাই দেয়, লেঙ্গুর একটা লাগাই দিয়ে নামটা শেষ করে দেয়, নামটা শেষ করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সন্তান 7 বছর হইলে তাকে নামাজ পড়ানো, নামাজের জন্য আদেশ করা, সন্তান 7 বছর হইলে তার বিছানা আলাদা করে দেওয়া, ছেলে মেয়েকে আলাদা করে দেওয়া, সন্তান যখন একটু বড় হবে তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, সর্বপ্রথম তার মুখে কালিমা তুলে দেওয়া, আল্লাহর নাম তুলে দেওয়া, তারপর দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হবে, বুঝবে, তাকে বিবাহ শাদী করাইয়া দেওয়া। অনেকের তো বাপ মা বিয়া শাদী করায় না। হাসরের ময়দানে দেখবেন এক একটা বাবার কাঁধে প্রায় এক একটা বাবার কাঁধে 50টা 60টা করে জেনার গুনাহ থাকবে। কেন বলেন তো? এক একটা 31st নাইট আপনার সন্তান যতগুলো জেনা করছে এটি বাবার গুনাহ। কেন? তাকে যদি বিয়ে করাই দিত এই গুনাহটা তার হইতো না। মেয়ে যতগুলো প্রেম করবে, যত ছেলের সাথে ডেটিং করবে, বর্তমানে এমন একটা উলঙ্গ সমাজ আসছে, বিয়ের আগে লিভ টুগেদার করার অবস্থা আসছে। অর্থাৎ বিয়ের আগে তারা হোটেলে থাকবে, কয়েক মাস থাকবে, তারা একসাথে মেলামেশা করবে, করার পর তাদের মধ্যে যদি মিল হয় তাহলে বিয়ে করবে, আর না হলে করবে না। এরকম উলঙ্গ অবস্থা আমাদের সমাজে চলে আসছে। এটার নাম দিছে লিভ টুগেদার। আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, সন্তানদের মাঝে মারা যাওয়ার পর ওসিয়ত করা, আমার সন্তানের সম্পদ যেন সমান ভাগে বন্টন হয়। মেয়েরা অর্ধেক পাবে, ছেলেরা তার ডাবল পাবে। ছেলেরা তার কি পাবে? ডাবল পাবে। কিন্তু বাবারাই কি করে যায়, মেয়েরে এমন জায়গায় দেয় যেন মেয়ে এই জমিন আর বিক্রি করে যাইতে না পারে। 1 লাখ টাকার জমিন যেন 5,000 টাকায় বিক্রি করে যাইতে হয়, এই ব্যবস্থা করে দেয়। আপনি বাবা হিসেবে আল্লাহর কাছে ধরা খাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, এবং সংসারের মধ্যে আরেকটা সুখের মূল বিষয় হলো আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। স্ত্রী কোন, স্বামী বলেন, স্বামীর বাড়ির সাথে আপনি সম্পর্ক জোড়ায় রাখবেন, স্বামীর মায়ের সাথে সম্পর্ক জোড়ায় রাখবেন, শাশুড়ির সাথে মিল মোহাব্বত রাখবেন। শাশুড়ির একটা ফর্মুলা যদি মানে, ফর্মুলাটা কি? আমার ছেলের বউয়ের সাথে যদি আমি মিল থাকি তাহলে আমার ছেলেটা সুখে থাকবে, আমার ছেলের মাথাটা ঠান্ডা থাকবে, আমার ছেলে স্ট্রোক করবে না। এই চিন্তাটা যদি করতো, দেখতেন আর কোনো পরিবারে বউ শাশুড়ির যুদ্ধ নাই। বউ শাশুড়ির কি নাই? যুদ্ধ নাই। যদি মেয়েটা, শুধু শাশুড়িটা যদি চিন্তা করতো, এই মেয়েটারে আদর করলে যদি আমার ছেলে খুশি হয়, যেই ছেলেটার জন্য আমি ভিজা বিছানার মধ্যে ঘুমাইছি, এই ছেলেটা যদি খুশি থাকে, তাহলে এই মেয়েটারে আদর করতে আমার অসুবিধা কোথায়? এই মেয়েটারে ভালোবাসতে অসুবিধা কোথায়? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তা আরেকজন আছে।